নমস্কার বন্ধুরা, আজকে আমি চিকেন পকোড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে আমি সলিড মাংস নিয়ে নিয়েছি, যেটা মুরগির মাংসের যে বুকের মাংসটা হয় সেই মাংসটা নিয়ে নিয়েছি। আর মাংসগুলোকে আমি এরকম একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি একদম খুব সহজ পদ্ধতিতে আপনাদের এই চিকেন পকোড়াটা করে দেখাবো। আমি কিভাবে চিকেন পকোড়াটা বাড়িতে খুব সহজে বানাই, তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি চিকেন পকোড়ার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন। আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি। আর চিকেনগুলোকে পরিষ্কার করে ধুয়ে আর এরকম একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। খুব বেশি বড় হলে কিন্তু চিকেনগুলো খেতে ভালো লাগবে না, চিকেন পকোড়াগুলো। এবার কিছু মশলা দিয়ে আমি মাখিয়ে রাখবো। দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো 1 চামচ মতো, 2 চামচ মতো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ঝাল হবে না, সুন্দর একটা রং হবে। দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে দেবো ধনের গুঁড়ো। এখানে আমি পাতিলেবু চিপড়ে দিয়ে দেবো। আপনাদের কাছে যদি চাট মশলা থাকে আপনারা দিতে পারেন, আমার কাছে নেই। এখানে আমি হাফ পাতিলেবুর রস দিয়ে দিলাম। এবার ভালো করে এগুলোকে মেখে নেব, যাতে মাংসর ভিতর সব মশলা ঢুকে যেতে পারে। মেখে এটাকে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেবো। আপনারা চাইলে আরও বেশি টাইম ধরে এটাকে রেখে দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি ভালো করে মেখে নিয়েছি। এটাকে আমি এখন 15 থেকে 20 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেবো। তাতে কী হবে, মাংসের ভিতর সব মশলাগুলো ঢুকে যাবে। 20 মিনিট পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখুন বন্ধুরা, আধ ঘন্টা হয়ে গেছে। আমি চিকেনটা মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এবার ভাজবো। তার জন্য দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, মানে 1 চামচ আদা আর 1 চামচ রসুন বাটা। চার চামচ মতো দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা অ্যারারুট দিয়ে দিতে পারেন। তিন চামচ মতো দিয়ে দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে কি হবে, চিকেন পকোড়াটা উপর থেকে মচমচে হবে। বেসন কিংবা যদি ময়দা দেন তাহলে কিন্তু উপর মানে কোটিংটা মচমচে হবে না, নরম হয়ে যাবে। এবার দিয়ে দেবো ডিম। দিয়ে দেবো পেঁয়াজ কুচানো আর কাঁচা লঙ্কা কুচানো। আপনাদের কাছে ধনেপাতা থাকলে দিয়ে দেবেন, আমার কাছে নেই। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার এগুলো সব একসঙ্গে মেখে নেব। আমার ছোট বাটিতে হচ্ছিল না বলে আমি বড় বাটিতে ঢেলে নিয়েছি। এইভাবে মেখে নেব।
দেখুন বন্ধুরা, চিকেনটা মাখা হয়ে গেছে, সাইডে রেখে দেবো। এবার পকোড়াগুলো ভাজার জন্যে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি ছেড়ে দেবো। এইভাবে একটা একটা করে ছেড়ে দেবো। একবারে হবে না, দুবারে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, আমি এবার পকোড়াগুলো উল্টে দেবো। গ্যাস কিন্তু জোরে দিলে হবে না, তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে দিয়ে কিন্তু ভাজতে হবে। দেখুন বন্ধুরা, এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এইভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আর দেখুন কতটা, দেখুন উপরটা কতটা মচমচে আর ভেতরটা দেখুন কতটা নরম হয়েছে। আপনারা এইভাবে সন্ধ্যাবেলা বানিয়ে চায়ের সঙ্গে খেতে পারেন। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।